আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা প্রশ্ন তো ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনের নাম্বার 1 প্রশ্ন, যেটা অনেক কমন একটা প্রশ্ন, সেটা হলো অনেক সময় আমরা বেশ কিছু ফোনে রিভিউ করে থাকি, পরে দেখা যায় যে সেই ফোনগুলো মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। বাট এটা কেন হয়, মানে আমরা রিভিউ করার পর ফোনগুলো মার্কেটে কেন থাকে না? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাদেরকে একটা কথা বলবো, মেইনলি যেই ফোনগুলো আমরা রিভিউ করি ফোনগুলো অরিজিনালি ভালো, বা দেখা যাচ্ছে যে প্রাইস হিসেবে কনফিগারেশন অনেক ভালো, মানে যে ফোনগুলো প্রায় আপনারা দেখবেন আমরা বলি বাজেট কিলার বা মার্কেট কিলার, আই মিন আনঅফিসিয়াল ফোন, যেগুলোর ব্যাপারে আমরা রিভিউ করে থাকি, সেসব ফোন হয় কি মার্কেটে খুব একটা থাকে না। কারণ যেহেতু ভালো কনফিগারেশনের ফোন খুব কমই আসে, দেন মার্কেটে আসার পর দেখা যায় যে আমাদের রিভিউ করার পর সেসব ফোন মার্কেটে খুব একটা থাকলেও সেগুলো সেল হয়ে যায়, অথবা সেসব ফোনের প্রাইস বেড়ে যায়। সো অনেক সময় দেখবেন যে প্রায় এমন একটা ঘটনা ঘটে যে আমরা রিভিউ করেছি, ধরেন একটা ফোনের দাম 16,000 টাকা, রিভিউ করার পরের দিন এটা প্রাইস 17 থেকে 18,000 টাকা হয় যায়। কারণ রিভিউ করার পরই দেখা যায় ফোনগুলো অনেক সেল হয়, স্টার্ট হয়, বা দেখা যাচ্ছে যে ফোনগুলো যেসব দোকানে রয়েছে তাদেরকে মানুষ কল করে, তখন তারা সুযোগ বুঝে ফোনের দাম বাড়ায় দেয়। মানে এটা আসলে আমাদের হাতে নাই, এটা আমরা চাইলে কিছু করতেও পারবো না, ইভেন কোনো সলিউশনও নাই যে আপনাদেরকে আমি বলবো যে আপনারা এটা করেন। সো বিষয়টা হলো এইটাই, যেই ফোনগুলো ভালো এবং আনঅফিসিয়াল আমরা রিভিউ করে থাকি, সেসব ফোনগুলো আপনারা ট্রাই করবেন খুব ফাস্ট, যদি নেওয়ার প্ল্যান থাকে নিয়ে নিতে। কারণ কিছুদিন ওয়েট করলে তখন ফোনগুলোর দাম বেড়ে যায়। আর দাম বাড়ার মেইন কারণ যে শুধু আমাদের রিভিউ দেখে দাম বাড়ে তা না, যখন আনঅফিসিয়াল ফোনগুলো তারা দেখে, দোকানদাররা আই মিন, যে খুব দ্রুত সেল হয়ে যাচ্ছে, তখন তারা করে কি কিছু ফোন সেল করে দেয়, বাকি কিছু ফোন তারা একটু বেশি দামে সেল করার ট্রাই করে। সো এটা তাদের বিজনেস, তারা তো প্রফিট করবেই। সো আমি মনে করি নেওয়ার ইচ্ছা থাকলে, প্ল্যান থাকলে খুব ফাস্ট ডিসিশন নেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে, তখন আপনারা গুড প্রাইসে ফোন পেয়ে যাবেন। দেন সেকেন্ড কোশ্চেনটা, মানে এটা একটা জাতীয় প্রশ্ন এই মুহূর্তে, সেটা হলো অনেকেরই মোবাইলের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। সো এখন কি করব, মোবাইলের দোষ নাকি সিমের দোষ, এটা অনেকেই বুঝতে পারতেছেন না। আসলে এই মুহূর্তে সিমেরই দোষ ধরতে হচ্ছে, কারণ মোবাইলের কিছু প্রবলেম থাকলেও সিমের প্রবলেমটা বেশি। আমরা এই বিষয়ে অলরেডি একটা ভিডিও করেছি, আপনারা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে মোবাইলের নেটওয়ার্কের যে প্রবলেমটা হচ্ছে সেটা অনেকটা কমে আসবে। বাট আপনাদেরকে একটা মূল জিনিস বলে দিই, সেটা হলো আপনার মোবাইলে যে ভোল্ট কল অপশনটা রয়েছে, সেই ভোল্ট অপশনটা আপনারা বন্ধ করে দেন। জাস্ট 3G অথবা জাস্ট 4G অপশনটা সিলেক্ট করে ইউজ করেন। ভোল্ট অপশনটা যদি অফ রাখেন, তখন আপনি ইন্টারনেটের স্পিড কিছুটা কম পাবেন। সো আপনি যখন কথা বলবেন তখন সেই ভোল্ট অপশনটা অফ রাখবেন, দেন কথা শেষ হয়ে গেলে ভোল্ট অপশনটা অন করে ইন্টারনেট ব্রাউজ করবেন। কারণ একটা জিনিস কি, কথা বলার সময় নেটওয়ার্কের প্রবলেমটা বেশি খারাপ এখন। সো কথা বলার আগে আমি মনে করি নেটওয়ার্কটা একটু চেঞ্জ করে নিলে আই হ্যাভ কোনো প্রবলেম নেই। তবে অবশ্যই যদি আপনি ইন্টারনেট ব্রাউজ করেন, তখন কিন্তু আবার সেই ভোল্ট অপশনটা অন করে নেবেন। আর খুবই ভালো হয় আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিন, তাহলে আপনাদের একদম ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে নেটওয়ার্কের এই প্রবলেম সলভ করার যে সেটিংটা আমি দেখিয়েছি সেটা কিভাবে আপনারা মোবাইলে করবেন। দেন থার্ড প্রশ্নটা হলো, কম দামে মোবাইল ফোন আমরা কিভাবে কিনবো? এটাও একটা জাতীয় প্রশ্ন, যেহেতু এই মুহূর্তে ফোনের দাম অনেক বেড়ে গিয়েছে। বাট এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাদেরকে আমি একটা কথাই বলবো, কম দামে ফোন কেনার একটাই সলিউশন, সেটা হলো আপনারা আনঅফিসিয়াল ফোন কিনেন। কারণ বর্তমান অফিসিয়াল ফোন আর আনঅফিসিয়াল ফোন দুটো ফোনের মধ্যে কোনো পার্থক্য নেই। অফিসিয়াল ফোনে শুধু ডিসকাউন্ট থাকে, আনঅফিসিয়াল ফোনে কোনো ডিসকাউন্ট থাকে না, এছাড়া এভরিথিং সেম। সো আমি মনে করি রাইট নাও ফোনের দাম যেই পরিমাণ বেড়ে গিয়েছে, এর থেকে খুবই ভালো হয় আপনারা যদি আনঅফিসিয়াল ফোন নেন। কারণ এমনও আছে যে 30-40 হাজার টাকার ফোন, অফিসিয়াল ফোনের দাম 35-40 হাজার, আনঅফিসিয়াল ফোনের দাম 25-30 হাজার, মানে 10,000 টাকা দামের পার্থক্য। সো কেন এত টেনশন করবেন, আনঅফিসিয়াল ফোন নেন। বাট একটা বিষয় বলে রাখি, আনঅফিসিয়াল ফোন নেওয়ার ক্ষেত্রে আনঅফিসিয়াল ফোনটা অবশ্যই চেষ্টা করবেন মার্কেটের কোনো পপুলার দোকান থেকে নেওয়ার জন্য। আনপপুলার বা আননোন, একেবারে অপরিচিত যদি হয়, তাহলে সেসব দোকান থেকে নিয়েন না। মানে আপনার পরিচিত দোকান যদি হয়, সেটা আপনার এলাকার হলো আপনি নিতে পারেন। বাট আপনি যদি অপরিচিত কোনো দোকান, আপনার পরিচিত না থাকে, তখন চেষ্টা করবেন আপনি বড় কোনো মার্কেটে যে বড় কোনো শপিং মলের সামনের দিকে দোকানগুলো থেকে কিনতে, অথবা পপুলার দোকানগুলো থেকে কিনতে, তাহলে আপনি ভালো ফোনই পাবেন। আর আনঅফিসিয়াল ফোন সচরাচর 2 দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত টাইম থাকে চেক করে দেখার জন্য, এর মধ্যে প্রবলেম হলে আপনি রিপ্লেস করেও নিতে পারবেন। সো এই অফারগুলি যেসব দোকানে দিয়ে থাকে, সেসব দোকান থেকে আনঅফিসিয়াল ফোন কিনুন, আপনার জন্য ভালো হবে। দেন আমাদের আজকের দিনের সর্বশেষ প্রশ্নটা হলো, 30 থেকে 35 হাজার টাকার মধ্যে সেরা ফোন কোনগুলো? এই রেঞ্জে যদি আমি সেরা ফোনের কথা বলি, তাহলে আমি 3টা ফোনের কথাই বলবো। তার মধ্যে একটা হলো পোকো F3, যারা অনেক হেভি গেমিং করে থাকেন তাদের জন্য নির্দ্বিধায় ওয়ান অফ দ্য বেস্ট ফোন, এটাও একটা আনঅফিসিয়াল ফোন। সেকেন্ড ফোনটা হলো Realme 9 Pro Plus, এটাও আনঅফিসিয়াল ফোন, এটাও আপনারা 28 থেকে 30 বা 31 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। 8GB RAM, 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। অফিসিয়ালটার দাম অবশ্য 40 হাজার টাকা, আপনারা আনঅফিসিয়ালটাই নিন, যেহেতু প্রায় 10 হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে। এবং থার্ড আমি যে ফোনটার কথা বলবো,
সেটা হলো স্যামসাং গ্যালাক্সি A52s। এই ফোনটার অফিসিয়াল প্রাইস অনেক বেশি, 40-45 হাজার টাকা, বাট আনঅফিসিয়ালি এই ফোনটা 35 হাজার টাকা থেকে 37 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। যদি আপনারা এই ফোনটা আনঅফিসিয়ালি না পান তাহলে স্যামসাং গ্যালাক্সি A52টা নিতে পারেন, অথবা সেই ফোনটা যদি আনঅফিসিয়ালি না পান তাহলে রিয়েলমি GT Neo 2 অথবা OnePlus 9R এই ফোনটাও আনঅফিসিয়ালি নিতে পারেন। এই তিনটা ফোনই খুবই ভালো, আপনারা 35 হাজার টাকা রেঞ্জে নিয়ে অনেক দিন ইউজ করতে পারবেন, গেমিং করতে পারবেন, ফটোগ্রাফি পারফরমেন্সে ভালো, ওভারঅল সব দিক বিবেচনায় খুবই ভালো। বাট ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যদি ইম্পর্টেন্ট হয় স্যামসাং গ্যালাক্সি A52s আপনার জন্য খুবই ভালো ফোন, অনেকদিন ইউজ করতে পারবেন। আর হেভি গেমিং যদি করে থাকেন তাহলে পোকো F3, আর ওভারঅল লং টাইম পারফরমেন্সের জন্য রিয়েলমি 9 Pro Plus। সো এই হলো আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।